হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মোটামুটি দুপুরবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। আমি মাঝে বসেছিলাম, সোনু আপাতত সামনে বসেছিল, আর মেচকা পুতুসোনাকে নিয়ে পিছনে বসেছিল। পুতুসোনা কীভাবে ছটপট করছে দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি, পরে সেটা বলছি। তার আগে ঘুরে আসি হচ্ছে আগের দিন রাত্রে থেকে। আগের দিনের রাতের কিছু ভিডিও আগে দেখে নাও। এই যে আগের দিন রাতেই হচ্ছে ঠাকুরটা, আমাদের পাড়ার ঠাকুরটা ছিল বিসর্জন। তো সন্ধ্যের দিকে গিয়েছিলাম, দেখলাম বক্স টক্স বিশাল বাঁধাবাঁধি চলছে। তো দেখতে দেখতে পুজোটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। তো বাচ্চারা তারপর গান চালিয়ে দিতে বাচ্চারা প্রচুর নাচানাচি করছে, হুটোপাটি করছে, আর আমাদের পুজোসোনার তো এইগুলোই চাই। তো ও বেশ মজা করছিল, আর ততক্ষণে পাড়ার সব পুচকেগুলো এসে ওকে ছেঁকে ধরে। তারপর ঠাকুরটাকে আস্তে আস্তে নাবিয়ে ফেলে বরণ টরণ করার জন্য। তো সবাই মিলে ধরে ঠাকুরটাকে নাবিয়ে নিল। তারপর একে একে সবাই বরণ করে নিচ্ছিল। তারপর দেখো ঠাকুরটা কবে থেকে আসবে এটাই ভালো লাগছিলো। এখানটা পুরো জোড়া হয়েছিল, তো আলটিমেটলি খালি হয়ে গেল আর কি ওখানটা। তো তারপরে এই যে বাপ্পি ওকে নিয়ে বসেছিল, আর ও তো বেশ মজা পাচ্ছিল, খালি ওই দিকটায় যাবে বলে লাইটগুলোর কাছে, বক্সগুলোর কাছে। তারপর বাপ্পি একটু নমস্কার করিয়ে দিচ্ছিল ওকে, বলে হাত দিতে ঠাকুরকে, আর ও একটু ভয় খাচ্ছিল, পজিশন হয়ে গেল, মানে ঠাকুরকে একটু ভয় খাচ্ছিল আর কি। তো বাচ্চাগুলো তারপর একে একে প্রণাম করে নিচ্ছিল, আর তারপর সবাই একে একে বরণ টরণ করে প্রণাম করে নেওয়া হচ্ছিলো। তারপর এই যে আগের দিন যে স্টেজটা হয়েছিল, স্টেজটার সামনে সব বক্সগুলো বেঁধেছিল। তো বক্সের পিছন দিকেও স্টেজেতে উঠেন দেখো কীরকম করছে, নাচ করছে, করছে। বাপি ওকে নিয়ে ওখানেই বসেছিল। সামনের দিকে আওয়াজটা বেশি আসছিল, পিছনের দিকে আওয়াজটা তবু একটু কম। তাও অনেক আওয়াজ, বাচ্চাদের অত আওয়াজও মানে হয় না। ও দেখেছো কেমন নাচছে, কত আনন্দ করছে, নাচছে, আর ওর সঙ্গে সবাই ওকে নাচ করতে বলছে, আর ও নেচেই যাচ্ছে। তারপরে এই যে পাড়ার ছেলেরা তারপর একে একে শুরু করে দিয়েছে নাচ করতে ওরাও, কেন কি রাত আস্তে আস্তে অনেকটাই হয়ে আসছিল। আর ঠাকুরটা 10টার মধ্যে, 10:30টার মধ্যে বিসর্জন করে দেবে বলেই ঠিক করছিল। তো তার জন্য ঠাকুরের গানটা মানে সব ওদিকে হচ্ছিলো, আর এদিকে তারপর সব করে নিচ্ছিলো। আর এই যে ঠাকুরকে আলতা পরাচ্ছিল, বরণ করছিল, একে একে সবই হচ্ছিল। আর ওখানে সবাই নাচ করছে, আর মেয়েরা একে বলে তুই চ নাচবো, ওকে বলে তুই চ নাচবো। তারপর আলটিমেটলি সবাই নাচ করেছিল। কেউ আর সাহস করে আগে যেতে পারছিল না আর কি নাচ করতে। পাড়ার মেয়েগুলোকে বলি তোরা যা, তোরা তো মেয়ে, আমরা নয় তবু বউ টউ হয়ে গেছি। তারপর এই যে আমিও তারপর বরণ করে নিয়েছিলাম ঠাকুরকে। তবে এবারে পাড়ার ঠাকুরকেও আমি ফার্স্ট টাইমই বরণ করলাম, যেমন দুর্গা ঠাকুরকেও এবারে বিয়ের পর আমার 4 বছর হতে চললেও ফার্স্ট টাইম বরণ করেছিলাম, তেমন পাড়ার ঠাকুরকেও আমি এই ফার্স্ট টাইমই বরণ করলাম। তো বেশ ভালো লাগছিলো। আমি আগে থেকেই বাড়ি থেকেই ভেবে গিয়েছিলাম যে বরণ করব, তারপর গিয়ে দেখলাম সবাই খুব একটা বরণ করেনি। তারপর আবার ভাবছিলাম কি বরণ করব কি করব না, তারপর সবাই বললো হ্যাঁ করে নিয়েছিলাম। তারপরে এই যে মেয়েরা দেখো আস্তে আস্তে সব যাচ্ছে নাচবে বলে, শুরু করতে আর পারছে না, সব একে একে বলে তুই কর করে করে এরকম একটু একটু করে হচ্ছে। এই যে সোনু আর প্রিয়া নাচছে দেখো, ওরাই শুরু করলো। তারপর সব একে একে তারপর শুরু করে দিয়েছে নাচতে। আর এদিকে রোহিতরা ফানুস ওড়াচ্ছিল, পুজোসোনা তো বেশ মজা পাচ্ছিলো। ও তো এদিক দিয়ে ওদিক দিয়ে হেলে হুলে দেখছিলো, যেখান দিয়ে দেখতে পাচ্ছিলো গাছের আড়াল হচ্ছিলো তাও ঘুরে ঘুরে দেখছিলো। প্রচুর মজা করেছে পুতুসোনা। তো আমাকেও তারপর বলে যে চল নাচ করবি যত, তারপর আমিও একটু নাচ করছিল। আসলে আগেরবারও আমরা নাচ করেছিলাম, কম করেছিলাম। এবারেও খুব একটা যে বেশি নাচানাচি হয়েছে তা নয়, তবে বেশ নাচানাচিটা কিন্তু হয়েছে। তারপর সবাই মিলিয়ে আমরা মেয়েরাই বেশি নেচে নিয়েছিলাম ছেলেদের থেকে। গানটা এমনই না, মানে জোরে কোথাও গান বাজলেই মনে হয় নাচি নাচি, এরকম একটা ব্যাপার। আমার তো খুবই মনে হয় যেরকম মানে জোরে গান বাজলে মনে হয় নাচি নাচি। আসলে আমার মনে হয় না সবারই ইচ্ছা করে, এবার কেউ লজ্জায় নাচতে পারে না, আবার কেউ হুড়মুড় করে নাচতে চলে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। হয়তো অনেকের পছন্দ হয় না এই জিনিসটা যে পাড়ার মেয়েরা কি পাড়ার বউয়েরা এরকমভাবে নাচছে করছে, আবার অনেকে এই জিনিসটাকে খুব সাপোর্টও করে আজকালকার দিনে। আর এসব কী আছে, আনন্দ করছে সবাই মিলে, আনন্দ করাটাই বেস্ট আমার মনে হয়। তারপরে এই যে সব ঠাকুর নিয়ে বেরিয়ে যেতে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বাড়ির দিকে গিয়ে আবার সকালবেলা এই যে এবার ফিরে এলাম হচ্ছে গাড়িতে যেতে যেতে পরের দিন সকাল মানে দুপুরবেলা। এবার বলি কোথায় যাচ্ছিলাম হচ্ছে এয়ারপোর্টে। আমাদের হচ্ছে ওখানে দমদম এয়ারপোর্টেই যাচ্ছিলাম আমাদের এখানে। তো যাওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদা আর কি বাড়ি ফিরছে,
4 মাস হয়ে গেছে, তো তার বাড়ি ফেরার দিন এসে গেছে। তো সে হচ্ছে বাড়ি ফিরছে, তাকে আনতেই আমরা যাচ্ছিলাম হচ্ছে গাড়ি করে। সকাল মানে দুপুরবেলা ওই 3:30 নাগাদ বেরিয়েছিলাম, আর ওর মোটামুটি 5:30 6টা নাগাদ নামার কথা ছিল। তো যাচ্ছিলাম, আর বাপি আমাদের সঙ্গে ছিল না। বাপি ডানকুনি থেকে ওঠার কথা ছিল, বাপি ডিউটি গিয়েছিল, ওখানে বাপির ডিউটি শেষ হতে আসার কথা ছিল। ওই যে বাপি এসেও গেছে। সোনু তারপর পিছন থেকে চলে আসছিলো বাপির সামনের দিকে বসবে বলে, আর বাপি ওখান থেকে না খাবার কেনার কথা ছিল, রোল টোল খাবার কথা ছিল। তো ওখান থেকে বাপি খাবারগুলো তুলে ওই দেখো বাপির গাড়িটা নিয়ে যাচ্ছে। বাপির এই গাড়িটা ওখানে ডানকুনিতেই নামানো থাকে, মানে ডানকুনিতেই থাকে আর কি। বাপি ট্রেন থেকে নেবে এই গাড়িটা করে কাজে যায়। বাপি ওই গাড়িটা কিনে ওখানেই রেখে দিয়েছে আর কি। তো ওই গাড়িটাকেই গ্যারেজ করতে যাচ্ছিলো, যেখানে গ্যারেজে রাখে। আর এদিকেই দেখো বাপি রোলগুলো কিনেছিল, চিকেন রোল। তো আমরা সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে বাপিও উঠেও পড়েছে গাড়িতে। আর ওই যে দেখো বালির ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। তো আমরা সেটাই দেখছিলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে বালির ব্রিজটা তখন ক্রস করছিলাম, তাও আমরা টাইমলি চলে গিয়েছিলাম। ওখানে আসলে রাস্তায় খুব জ্যাম হয় না, ওই জন্য। আর এই যে মধ্যিখানে রাস্তায় দাঁড়িয়ে সবাই চাটা খেয়ে নিচ্ছিলো, যার যা খিদে পেয়েছিলো একটু আধটু সব খাওয়া হচ্ছিলো। চিপস ফিপস পুতুসোনার জন্য কিনে দেওয়া হচ্ছিলো। তারপরে এই যে আমরা এয়ারপোর্টে এসে গেছি, গাড়ি পার্কিং করছে, মানে গাড়ি ফাড়ি পার্কিং করছে, আর আমরা নেমে পড়েছি। আমরা হচ্ছে এয়ারপোর্টের দিকে, মানে এয়ারপোর্টে ঢুকছিলাম আর কি। আর সোনু আর আমি কথা বলতে সোনু হচ্ছে এক্সাইটেড, বেশ ভালোও লাগছিলো, মানে অনেকদিন পর আসছে ওটাও। আবার তারপর সবাই মিলে বেরোনো হয়েছে, এটাও একটা বেশ ভালো লাগছিলো যে সবাই মিলে বেরোনো হয়েছে। আর এই যে ওয়েট করছিলাম আমরা যে কখন আসবে। আর আমরা অনেকটা আগেই, 1/2 ঘন্টা আগেই চলে এসেছিলাম। তখন আমাদের সাথে যে মানে আমাদের গাড়ি করে নিয়ে গিয়েছিল যে সন্তোষ, তো ওই আমাদেরকে বেশিরভাগ কোথাও গেলে নিয়ে যায় যায়। তো ও বলছিল যে চলো তাহলে ওপর থেকে ঘুরে আসি। আর প্রদূষণার তো বিশাল মজা, এদিক ওদিক করছে এই দেখো। তারপর ওপরে আমরা উঠেও ছিলাম লিফটে করে, উঠে ওই ওপরের রাস্তাটা থেকে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দাঁড়িয়ে কি দেখবো, তাই এদিক ওদিক ঘুরছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন আসবে ফ্লাইটটা। তারপর কিছু ছবি টবিও তুলে নিয়েছিলাম ওখানে। আর সোনু ভেবেছে আমি পিকচার তুলছিলাম, তারপর বলি না আমি ভিডিও করছি। তো তারপর বলে হাই, আর প্রদূষণও দেখছি দেখো মুখটা কেমন করে আছে, ওই দেখো হাই করছে। তারপর বাপি একটা ওকে ভালো জায়গা পেয়েছে, যে এত ছুটোছুটি করছে উটোপাটি করছে না, বাপি ওইটার মধ্যে ওকে বসিয়ে নিয়েছে। আর ও একটু নতুন কিছু ভেবে মজা পাচ্ছিলো। তারপর হচ্ছে কি ওটা, কিন্তু ওকে বসিয়ে নিয়ে হাঁটছিলো। আর এই যে সন্তোষ আমাদের যে গাড়ি করে নিয়ে গেছিলো, ও আবার ভিডিও লাইভ করছিল ফেসবুকেতে, আর আমি ভিডিও করছিলাম। আর তারপর আবার ও ওখানে চাপবে না বলে বায়না করছিল, দাঁড়াবে বলে। আবার বাপি ওকে ওইখানটায় দাঁড় করিয়ে দিয়েছে, ব্যালেন্স করে দাঁড়িয়েছিল। তো এইভাবে আমরা অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু তার আর আসার কোনো নাই। ওকে নামবে দিয়েছে বলে ও আবার বলছে উঠবে, ও আবার বলছে যে ঠেলো উঠবো আর কি, এটা বোঝাতে চাইছিল বারবার করে। তো অনেকটা টাইম আমরা ওয়েট করছিলাম। তারপর পুতুসোনা তো এদিক ওদিক সেদিক কী করবে, ওর কোনো মানে ও কিছু এত মানে ও বুঝতেই পারছিল না যে কী করবে। মেনলি একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এটা কুড়োয় ওটা কুড়োয়, এর নিচেতে গলে যায় ওর নিচেতে গলে যায়, এদিক ওদিক। আর একবার তো স্লিপ করে পড়েই গেল, এত স্লিপই না এই জায়গাগুলো। তো জুতো পরে না একবার স্লিপকে হুরুস করে পড়েও গেছে মধ্যিখানে। আর একটা কি ঘাস পাতা মতো কুইড়ে পেয়েছিল, সেই পাতাটাকে নিয়ে খেলছিল। ওকে আর কিছু জ্বালায়নি, কেন কিছু বলিনি, কেন কি ও এমনিই বিরক্ত হচ্ছিলো এতক্ষণ ওয়েট করে করে। এবার টাইম হয়ে গেছিলো, ফোন করেছিল যে ও নেমে পড়েছে, তাই আমরা সামনের দিকটা গিয়ে গেটের কাছে ওর জন্য ওয়েট করছিলাম। ওয়েট করে 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 কতক্ষণ পর সে আসে আর না। তারপর আমরা একটু আবার সাইডের দিকে ঘুরে এসে আবার তারপর দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ পর। তারপর ফোন করতে বলেছিল এবার আমি পাক্কা আসছি। তারপর ওই দেখো এসে গেছে তোমাদের দাদা। দেখতে দেখতে 4 মাস পর সে ফাইনালি এসে পৌঁছেছে। আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ওর জন্য। আর ওকে দেখো, ওর বাবাকে দেখে যেই ওর বাবার দিকে হাত বাড়িয়েছে ছুটে চলে গেছে ওদিকে। আর তারপর ও কোলে উঠেছিল, কিন্তু চিনতে তখনও পারিনি। বাড়ি এসেও একদিন সময় লেগেছিল বাবাকে চিনতে, কিন্তু এবার তবু কোলে উঠেছিল, কাঁদেনি। আর চলো এসে গেছে। আর দেখতে দেখতে আর এই যে আমরা তারপর ফিরছিলাম রাস্তা থেকে, আমরা খাওয়া দাওয়া করবার জন্য রাতের বিরিয়ানি কিনে নিয়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে। আর তারপরে যে ফিরেই পড়েছি, প্রায় সন্ধে হয়ে গেছিলো, মানে রাত্রির হয়ে গেছিলো ফিরতে ফিরতে। মোটামুটি আমাদের 9টা মতো বেজে গিয়েছিলো বাড়ি ফিরতে ফিরতে। চলো আজ এতটুকুই, ভালো লাগলে লাইক করো, সাথে থেকেও। আবার আসবো সুন্দর কোনো নতুন ভিডিও নিয়ে। আর বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।